হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো যুব শক্তি অর্থাৎ যুব ভরসা যে স্কিম আসছে, সেই স্কিমটা কি 22শে জুলাই থেকে শুরু হতে চলেছে, এই নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু ভীষণ ভীষণ গরমাগরম পরিস্থিতি। তো আজকের এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করব যে গভর্নমেন্টের বক্তব্য কী আছে এবং এই যুব ভরসা স্কিম বা যুব শক্তি যেটাকে আপনারা বলছেন, সেটা ঠিক কবে থেকে চালু হতে পারে বা এর আজকের আপডেট কী রয়েছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো ফার্স্ট অফ অল আপনাদের একটা কথা বলি যে যুব ভরসা স্কিম নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন রকমের বক্তব্য চলে আসছে, কিন্তু অফিসিয়ালি গভর্নমেন্টের পক্ষ থেকে যুব ভরসা স্কিমের জন্য 22শে জুলাই এমন কোনো ডেট কিন্তু ধার্য করা হয়নি। অবশ্য এটা আপনাদেরকে বলতেই হবে যে যুব ভরসা স্কিম যদি আনতে হয় তার আগে একটা বিস্তারিত নোটিফিকেশান আসবে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে। কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা যদি একটু আমরা আলোকপাত করি, তাহলে বেকার হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। মাধ্যমিক পাস মিনিমাম হতে হবে বা তার বেশিও হতে হবে। গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছে তাদের 3000 টাকা করে দেওয়া হবে, আর যারা গ্র্যাজুয়েশনের নিচে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু 2000 টাকা করে পাবে। কিন্তু প্রশ্ন উঠছে এটা, এই টাকাটা কবে থেকে দেওয়া হবে আর প্রজেক্টটাই বা কবে থেকে হবে। বাজেটের ঘোষণা অনুযায়ী অক্টোবর থেকে যুব ভরসা স্কিম যেটা রয়েছে এটা কিন্তু চালু হতে চলেছে। তো এখন তাহলে এই যে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে যে রটনাগুলো রটছে যে 22শে জুলাই থেকে যুব ভরসা স্কিমের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, দেখুন এর কিন্তু কোনো বাস্তবিক ভিত্তি নেই। নবান্ন সূত্রে যে তথ্য আমাদের কাছে উঠে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যুব ভরসা স্কিম কবে থেকে চালু হবে তার কোনো গভর্নমেন্ট নোটিফিকেশান এখনও আসেনি। অক্টোবর থেকে এই প্রজেক্ট লঞ্চ হতে চলেছে। তো লঞ্চ হওয়ার আগে 22শে জুলাই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে পোর্টালটা চালু হওয়ার। তো পোর্টাল চালু তখনই হয় কোনো প্রজেক্টের যখন সেই প্রজেক্টটা লঞ্চ হয় এবং তার অ্যাপ্লিকেশান শুরু হয়। এখন তো অলরেডি একটা ওয়েবসাইট আছে, যুব সাথীর যে ওয়েবসাইটটা ছিল সেটাই যুব ভরসা স্কিমের বা যুব শক্তি স্কিমের জন্য আপাতত সেই ওয়েবসাইটটা রয়েছে, সেখানে সব কিছু দেখা যাচ্ছে। ওই ওয়েবসাইটটাই মডিফাই হবে এবং তখন অ্যাপ্লিকেশান প্রসেসও শুরু হবে। কিন্তু তার আগে এই যে চারিদিকে বিভিন্ন গুজব যে 22শে জুলাই থেকে শুরু হবে, দেখুন একটা কথা বলি, অক্টোবর থেকে যে স্কিম চালু হতে চলেছে বা যে স্কিমের টাকা দেওয়ার কাজ শুরু হবে, 22শে জুলাই থেকে সেই স্কিমের কখনো ওয়েবসাইট চালু করে ফর্ম ফিল আপ প্রসেস চলে? কার্যত এটা অসম্ভব। তবে দেখার যে কি হতে চলেছে। তবে নবান্ন সূত্রে আজকেও যে তথ্য আমাদের কাছে আছে, যেখানে যুব ভরসা স্কিমের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছু বলা হয়েছে, যেগুলো আমি আপনাদের বললাম, এবং পরিবারের যদি কেউ কোনো প্রকল্প পায় তাহলে সেই পরিবার যুব ভরসা স্কিমের কোনো বাচ্চা বা কোনো স্টুডেন্ট বলো বা কোনো যুব সমাজের কোনো ছেলে বা মেয়ে এটা কিন্তু পাবে না। অনেকের প্রশ্ন হচ্ছে যুব সাথী যেমন সবাই পেত, ছেলে মেয়ে উভয়, যুব স্কিম সবাই পাবে কি না। দেখুন এরকম কোনো জায়গাতে বলা নেই যে যুব স্কিম ছেলে মেয়ে উভয় পাবে না। পরবর্তী ক্ষেত্রে ডিটেল নোটিফিকেশান আসলে জানা যাবে। তবে নবান্ন সূত্রে এইটুকু খবর যে এখনও পর্যন্ত পোর্টাল চালু করার কথা সরকার কিন্তু ভাবেনি। 22শে জুলাই যেটা চলছে তার বাস্তবিক ভিত্তি কি আমি জানি না, যে বা যারা বলছেন কোনো একটা ক্লিপ, কোনো একটা তথ্য বা কোনো একটা ওয়েবসাইটের আর্টিকেল যদি আপনারা দেখান তাহলে কিন্তু সেটা জনগণ মানবে। তো এই ছিল তথ্য। যখনই তথ্য আসবে যুব স্কিম সম্পর্কে আমি অবশ্যই আপনাদের জানাবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।